আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. সকলেই মুহাব্বতে নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. او نبیوں میں رحمت، او نبیوں میں رحمت لقب پانے والا مراد गरीबों के बरलाने वाला. उतर कर हिरा से सूए कौम आया और एक नस्खे की मियाँ साथ लाया. আলহামদুলিল্লাহ, লম্বা কোনো ভূমিকার দিকে না গিয়ে সরাসরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই গভীর রাত পর্যন্ত আমাদেরকে কোরআনের মজলিসে থাকার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই দিল থেকে শ্রদ্ধার সাথে কালিমাত শুকর আদায় করছি। সকলেই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম হাবিবে কিবরিয়া, সৃষ্টিকুলের নেতা, বিশ্বজগতের গৌরব, দু জাহানের প্রাণ পুরুষ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তরিকা আর আদর্শের মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ এবং সফলতা। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আপনারা দেশের বিদগ্ধ বিচক্ষণ প্রজ্ঞাময় বরেণ্য উলামায়ে কিরামের পবিত্র জবান থেকে গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে আলোচনা শুনতেছিলেন। মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের খেদমতে আমাকে হাজির করে দিয়েছেন। আপনারা কি খুশি না বেজার? একেবারে অতি অল্প সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে রেখেই বিদায়ের পালা। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? খুবই অল্প সময় ইনশাআল্লাহ আমরা শেষ করব। আমি আপনাদের খেদমতে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
এই গভীর রাত্রে দু একটি কথা আমার জন্য এবং এই আমার ছোট যুবক ভাইদের জন্য, ভাতিজাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত, হিফজুল কোরআনের 15তম পারার 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু সিদ্ধান্ত, কিছু ফায়সালা গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলার কিছু সিদ্ধান্ত, ওয়াকাদা রব্বুক, আপনার রব, আমার রবের কিছু চূড়ান্ত সিদ্ধান্ত। এক বাক্যে আওয়াজ দিয়ে বলবেন, চূড়ান্ত সিদ্ধান্তের পরে কি কোনো আপিল চলে নাকি? কোনো আপিল চলে না। সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। কাজা রব্বুক, আপনার রবের চূড়ান্ত ফায়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত মারা যাবে না, আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি দাসত্ব করা যাবে না। আজকে বর্তমান সময়ে আমার আগের বক্তা বলেছেন যে মানিকগঞ্জের কুলাঙ্গার আমার স্রষ্টা, আপনার স্রষ্টা আল্লাহকে নিয়ে এরকম বাজে মন্তব্য করেছে। এই কুলাঙ্গার, এই বাউল, এই ফাউলদের আদর্শ, ওদের আকীদা হচ্ছে যে মানুষের ভিতরে আল্লাহ উপস্থিত। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু মুসলমানের আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। একজন মানুষের ভিতরে আল্লাহ উপস্থিত, সুতরাং লাগাও সেজদা। মানুষকে সেজদা করছে, একের পর এক ভণ্ডামি আর উল্টা পাল্টা সমাজের ভিতরে প্রকাশ পাচ্ছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাউল নামের ফাউল যারা আছে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে, যারা আমার আল্লাহর কটূক্তি করে, পয়গম্বরের কটূক্তি করে, এই স্বাধীন সূর্য দেখার কোনো অধিকার থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? আপনার ধমনীতে রক্ত প্রবাহিত হয় কার নামে? সুতরাং এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওই কুলাঙ্গারও তো আল্লাহ, ঠিক না বে ঠিক? কিন্তু কুলাঙ্গার তো কি করেছে? আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করছে। মুহতারাম হাজিরিন, সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত, কাযা রব্বুক, কাযা রব্বুক, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমরা একমাত্র গোলামি করবে কার? মুসলমানের আওয়াজে বলেন কার? আল্লাহর গোলামি তোমরা করবে। আর সাথে সাথে আরেকটি চূড়ান্ত সিদ্ধান্ত আসমানের মালিক আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদাইন, পিতামাতা, মুরব্বিয়ানে কিরাম যারা আছেন, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যেমন শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে হয়, ওয়ালিদাইন, পিতামাতার খেদমত শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে হয়, ঠিক না বে ঠিক? আল্লাহর গোলামি আর দাসত্ব যেমন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে হয়, মৃত্যু পর্যন্ত করতে হয়, ঠিক সেম বলে সন্তানের জন্য তার আব্বা আম্মার খেদমত মৃত্যু পর্যন্ত করতে হয়। এটা হচ্ছে আমার আল্লাহর সিদ্ধান্ত, কাযা রব্বুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো, বলে তোমার পিতামাতার খেদমত শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে হবে। আমাদের সমাজের
অনেক মুসলমানরা এমন আছে যারা বিশিষ্ট যারা আছেন, এদের ভেতরেও আছে, বলে হুজুর আমি গাজীপুরে থাকি, আমাকে একজন বলতেছেন হুজুর আপনি যে মসজিদে জুমা পড়ান আমার বাসা তো অনেক দূর, আপনি জানেন ওই বাসা থেকে আমার বাবা যখন বুড়ো ছিল, বৃদ্ধ হয়ে গিয়েছিল, সেই সময় আমি গোসল দিয়ে আমার কাঁধে করে আমার আব্বুকে এই মসজিদ পর্যন্ত নিয়ে এসেছি। আমার আব্বু এই মসজিদে নামাজ পড়েছে, আমি নিয়ে এসেছি কাঁধে করে বহন করে। হুজুর এত কষ্ট আমার আব্বুর জন্য আমি করেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ও বান্দা তুমি তোমার আব্বুর জন্য তোমার আব্বুর মৃত্যু পর্যন্ত তুমি খেদমত করছো, এটা তুমি বলতেছো না না না, যেই দিন তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, যেই দিন তুমি মারা যাবে, ওই দিন তোমার জিম্মা থেকে তোমার আব্বুর খেদমত শেষ হবে। ঠিক না বা ঠিক? আমি মারা যাব যেদিন, সেই দিন আমার আব্বুর আম্মুর খেদমত, তাদের যে ইহসান করাটা, ওই দিন শেষ হয়ে যাবে। আমার আব্বু মারা গেলে আমার উপরে দায়িত্ব শেষ না, ঠিক না বা ঠিক? আমার আম্মু দুনিয়া থেকে চলে গেলে আমার উপরে দায়িত্ব শেষ না। আল্লাহ তাআলা বলেন যেই দিন বান্দা তুমি দুনিয়া থেকে চলে যাবে, ওই দিন তোমার উপর থেকে তোমার আব্বুর আম্মুর সমস্ত দায়িত্ব সব শেষ হয়ে যাবে। এর আগ পর্যন্ত আর না। আমাদের সমাজের মুসলমানরা তারা মনে করে আব্বু ছিল আম্মু ছিল, অনেক তো কষ্ট করেছে, বলে তারা তো বিছানায় প্রস্রাব পায়খানা করেছে, সেগুলো নিজে হাতেই পরিষ্কার করেছে, আরো কত কি করেছে। আজকে আব্বু চলে গিয়েছে, আম্মু দুনিয়া থেকে চলে গিয়েছে, আমি ছুটি পেয়েছি, নন এবার কাল্লা লা ইমকিন, হতেই পারে না, দায়িত্ব শেষ হয় নাই। যেই দিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, ওই দিন আপনার কাছ থেকে আপনার আব্বুর আম্মুর দায়িত্ব শেষ হবে। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। এই দুনিয়ার আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়ার উম্মত, তোমরা কি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে চাও? আমরা চাই কিনা? সবাই চায়। তোমরা কি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে চাও? তাহলে বলে তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকা ওয়ালিদাইন পিতামাতা তাদের সন্তুষ্ট করো। তারা যদি তাদের দিলের ভিতর থেকে তোমার প্রতি সুধারণা থাকে, তোমার প্রতি ভালো ধারণা থাকে, তোমার যদি ভালোবাসা থাকে, তাদের ভিতর থেকে যদি কৃতজ্ঞতা আসে, তাহলে বুঝবা তোমার রব তোমার উপর সন্তুষ্ট আছে। আর তুমি যদি আব্বু আম্মুকে কষ্ট দিয়ে কাবা ঘরের ইমাম যদি হয়ে যাও, আর তুমি যদি দুনিয়ার সবচেয়ে বড় পীর যে আছে তার কাছে এরকম গরু আর মহিষ নিয়ে যদি বীর জমাও, এরপরও এক বাক্যে জবাব দিবেন, আব্বু আম্মু যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ কি সন্তুষ্ট হবে নাকি? কি আওয়াজ বোঝেন না? আপনার আওয়াজ বোঝেন না তো জোরে বলেন। কখনো না। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর পয়গম্বর বলেন, বলে তুমি তোমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আছে কিনা এটা তুমি বুঝবে তোমার আম্মু তোমার আব্বু তোমার উপর সন্তুষ্ট আছে কিনা। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। এই হাদিস আপনাদের মুখস্থ। আল্লাহর পয়গম্বর আরো বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই দুনিয়ার সন্তান, এই পিতামাতাই তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াত এবং এই হাদিসগুলো মন্থন করে উলামায়ে কিরাম, বিদগ্ধ বিচক্ষণ প্রজ্ঞাময় উলামায়ে কিরাম বাপ মা বাঁচা থাকা অবস্থায় সন্তানের উপরে 7টি হক লিখেছেন। কয়টি হক? আওয়াজ করে বলেন, আর একটু জোরে বলেন, কয়টি হক? পিতামাতা জীবদ্দশায় 7টি হক সন্তানের জিম্মায়, আর পিতামাতা চলে গেলে মারা গেলে সন্তানের উপরে আরো 7টি হক জিম্মায়। আল্লাহু আকবার বলেন।